হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা পেশ করে বা তার নেক বান্দাদের ওসিলা পেশ করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নেয়। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কওমে বনি ইসরাইলদের নিকটে একটি সিন্দুক ছিল, কাঠের একটা বাক্স যাকে সিন্দুক বলা হয়। সেই বাক্স কওমে বনি ইসরাইল যখন যুদ্ধের ময়দানে যেত, সেই বাক্সকে সঙ্গে করে নিয়ে যেত। সেই বাক্সর বরকতে ওসিলাতে কোনো যুদ্ধের ময়দানে তারা হারতো না, প্রত্যেক জায়গাতে জয়লাভ করত। যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, কোথাও বৃষ্টি হতো না, তারা সিন্দুককে সামনে রেখে তার ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। আমরা যখন কোরআনুল কারীমের তাফসিরের কিতাব পড়েছি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইদাবী, যে ওই সিন্দুক এমন কোন জিনিস ছিল সিন্দুকের ভিতরে যার ফলে বনি ইসরাইলের কওম প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করত, এবং যখন বৃষ্টি হতো না সেই সিন্দুককে সামনে রেখে তার ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ বৃষ্টি দান করত। তো কোরআনুল কারীমের তাফসিরের কিতাব যখন পড়লাম, সেই সিন্দুক যাকে তাবুতে সাকিনা বলা হয়, তার ভিতরে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আরো বিভিন্ন তিনাদের পূর্বের নবী, কোন নবীর জুতা মুবারক ছিল, কোন নবীর লাঠি মুবারক ছিল ওই সিন্দুকের ভিতরে। আর নবীগণের জুতো মুবারক, লাঠি মুবারক থাকার কারণে ওই সিন্দুকের বরকতে কওমে বনি ইসরাইল প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করত। আর যখনই বৃষ্টি হতো না, তার ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তার বরকতে তাদেরকে বৃষ্টি দান করত। চিন্তা করেন যে সিন্দুকের ভিতরে নবীগণের জুতো মুবারক এবং লাঠি মুবারক রয়েছেন, তার ওসিলা দিয়ে দোয়া করলে প্রত্যেক যুদ্ধের ময়দানে কওমে বনি ইসরাইল জয়লাভ করতে পারে, এবং তার ওসিলাতে আল্লাহ পাক দোয়া কবুল করে বৃষ্টি দিতে পারে। তো যদি নবীগণের জুতোর এত মর্যাদা থাকে, তো বর্তমানে কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বুঝতে হবে রাসূলুল্লাহর এখন পর্যন্ত দ্বীনকে তারা বুঝতে পারেনি। কিন্তু বিরাদর ইসলাম শরীয়তের আকীদা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যেই জিনিসে লেবাস হোক, জুতো হোক, লাঠি মুবারক হোক, জায়গা মুবারক হোক এবং ব্যক্তি হোক, যাদের যাদের নিসবত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে গেছে, ওই প্রত্যেকটা জিনিসের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু কমান। এই জন্য বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের একটি আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী, সাহাবী, আহলে বাইত, মুহাদ্দিস, ইমাম, যত আল্লাহ পাকের নেক মুকাররাব বান্দা ছিলেন, গ্রহণযোগ্য বান্দা, ওই সমস্ত বান্দাদের ওসিলা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত দোয়া করা যায়। যদি আল্লাহর নেক বান্দা কবরের উপরে জমিনের মাটিতে জীবিত থাকে বা ইন্তিকালের পর নিজের কবরে থাকে, দুই অবস্থাতে তাদের ওসিলা দিয়ে দোয়া করা ইসলামে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার 10 ভাই কূপে নিক্ষেপ করে দিল, ফেলে দিলেন, তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন তিনাকে মিশরের বাদশা বানালেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সমস্ত সন্তানের মধ্যে সব চাইতে বেশি ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন না, তিনার ভাইরা বললেন যে তাকে বাঘে খেয়ে নিয়েছেন বা কোনো জঙ্গলি জানোয়ারে খেয়ে নিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন যে তিনার চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন।
চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন, এত কান্না করেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছেন, তিনার নিকটে মানুষজন গেল, বলছেন তিনার ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা গিয়ে বলছেন, ভাই আমাদের বাবা তোমার সঙ্গে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার জামাটা নিয়ে যাও, জুব্বা অথবা পাঞ্জাবি জুব্বাটা নিয়ে যাও, আমার এই জামা নিয়ে গিয়ে আমার বাবার চেহারার উপরে ফিরিয়ে নিবে, চোখের উপরে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আল্লাহ পাক আমার বাবার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই করা হলো। কুরআনুল কারীম সূরা ইউসুফের মধ্যে রয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারককে নিয়ে এসে ইয়াকুব আলাইহিস সালামের চেহারাতে রেখে ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক ওই জামার বরকতে, জামার ওসিলাতে তিনার চোখের দৃষ্টিকে পুনরায় ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইরকম হাজারো কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের মধ্যে বিদ্যমান। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার নিকটে রাসূলুল্লাহর একটি জুব্বা মুবারক ছিল। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেত, কোনো ব্যারামে, কোনো অসুখে লিপ্ত হয়ে যেত, সেই মহিলা রাসূলুল্লাহর জুব্বা মুবারককে পানিতে ডুবাতেন, ধুইতেন, আর সেই ধুইত করা পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করাতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী আলাইহিস সালামের জুব্বার বরকতে যতই বড় অসুখ হোক না কেন, ওই নবীর জুব্বা ডুবার পানি পান করার কারণে তাদের বালা মুসিবত অসুখকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরে সরিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ যেই নবীর জুব্বা মুবারকের বরকতে দোয়া কবুল হয়ে যায়, অসুখ শেফা পেয়ে যায়, যেই নবীগণের জুতো মুবারকে দোয়া কবুল হয়ে যায়, যেই নবীগণের লাঠি মুবারকের ওসিলাতে দোয়া কবুল হয়, যেই নবীগণের আপনার জুব্বার ওসিলাতে চোখের জ্যোতি ফিরে আসে, তো নবীগণের জুতোর যদি এত ক্ষমতা থাকে, জুব্বার যদি এত পাওয়ার থাকে, যদি সেই নবীগণের জামার এত পাওয়ার থাকে যে অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, তার ওসিলাতে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে জয় লাভ করাতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীগণের জুতোর ওসিলা দিয়ে, লাঠির ওসিলা দিয়ে দোয়া করলে বৃষ্টি বর্ষণ করতে পারে, তো নবীগণের ব্যবহার করা কাপড় এবং জুতার যদি এত মর্যাদা থাকে, তো নবীগণের জাতের কত মর্যাদা হবে। এই জন্য এটাই কারণ রয়েছেন যে আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে পুরো জাখিরায়ে হাদিস, যত কুরআনুল কারীমের আয়াত আছেন এবং হাদিস শরীফ পৃথিবীর মাটিতে যত কিতাব আছেন, এই সমস্ত কিতাবকে আপনি পড়েন, একটি হাদিস বা একটি কুরআনুল কারীমের আয়াতে এমন কোনো বাক্য নাই যে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনার ওসিলা চলতো, ইন্তিকালের পরে তিনার ওসিলা চলবে না। বিষয়টা যদি এমন থাকতো তো নবীর ইন্তিকালের পর আজান থেকে নবীর নামটা বের করে দেওয়া হতো, নবীর ইন্তিকালের পর নামাজ থেকে নবীর নাম বের করে দেওয়া হতো। কিন্তু খোদার কসম, নবী পাকের দুনিয়াবি হায়াতে যেই সিস্টেমে, যেই জায়গাতে, যেমন ভাবে রাসূলুল্লাহর নাম নেওয়া হতো, কিয়ামত পর্যন্ত তেমন ভাবে নিবে। এবং কিয়ামতের সকাল পর্যন্ত যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায়, আল্লাহকে এক মানার পর আমার আপনার নবীকে আল্লাহর রাসূল মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির আকীদা থাকে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বর্তমানে শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন থেকে সোশ্যাল মিডিয়া বের হয়েছে, মানুষকে গুমরাহ করা বাতিল ফিরকাদের পক্ষে সম্ভব হয়ে গেছে। যারা বলে যে নবীর মোহাব্বতের ওসিলা চলবে কিন্তু নবীর ওসিলা চলবে না, তার চাইতে বড় বিদাতি এই পৃথিবীর মাটিতে কেউ হতে পারে না। মনে রাখবেন, বিদাত যদি আমলের মধ্যে হয় ক্ষমা হতে পারে, আকীদা যদি বিদাত হয়ে যায়
কোনোই মতে ক্ষমা হবে না। সমস্ত মুহাদ্দিস একমত, নতুন আকীদা পোষণকারী হচ্ছে বিদাতি। হযরত উমর ফারুকের জামানায় একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে বিদাতি মতবাদকে গ্রহণ করেছিল। হযরত উমর ফারুক তাকে বিদাতি বলে তার নামাজে জানাজা পর্যন্ত পড়েননি। এই জন্য শরীয়তে নতুন আকীদা পোষণ করার নাম হচ্ছে বিদাত। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, যদি কোনো আমল বা আকীদা কোরআন পাকের খেলাফ হয়, হাদিসের বিপরীত হয়, বা সাহাবায়ে কেরামের আমলের বিপরীত হয়, বা সালাফদের আমলের বিপরীত হয়, তাহলে সেই আমল হবে বিদাত, সেই আকীদা হবে বিদাত। কিন্তু পৃথিবীর মুসলমান যেই আকীদাগুলিকে এবং কোরআন হাদিসের মধ্যে যেইগুলো জিনিসকে মানলে বা করলে বিদাতি বলে আখ্যায়িত হবে, খোদার কসম খেয়ে বলি তার মধ্যে থেকে একটাও কোনো জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মধ্যে নাই এবং কিয়ামত পর্যন্ত ঢুকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু যারা আমাদেরকে বিদাতে মুশরিক বলে আখ্যায়িত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ইরশাদ করেছেন। ইমাম ইবনে কাসির, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরুল কোরআন, তাফসির ইবনে কাসির যাকে বলা হয়, সেই কিতাবের মধ্যে